সৌমিতা বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে দিলীপ ঘোষের ছেলে মারা গেছে। এটা যেমন একটা দুঃখের, তার সাথে দুঃখের হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে ইদানিং দেখা যাচ্ছিল ভীষণভাবে ট্রোল হচ্ছিল। তার পার্টির লোকেরা তাকে যা তা নয় বলছিল। এবং এটাই কি কারণ, নাকি অন্য কোনো রহস্য আছে এই ঘটনার মধ্যে? কি মনে হচ্ছে আপনার? এটা দেখুন, আমার দুটো কথা মনে হচ্ছে। আমি কিছু খবর দেখলামও এই বিষয়ে। অনেকে বলছে যে তিনি নাকি আত্মহত্যা করেছে। এখন পুলিশ তদন্ত করছে। পুলিশের তদন্তে যতক্ষণ না পোস্টমর্টেমের রিপোর্ট বেরোচ্ছে ততক্ষণ এটা আত্মহত্যা না অন্য কোনোভাবে তাকে মেরে ফেলা হয়েছে এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে একটা জলজান্ত ছেলে, 35-36 বছর বয়স, তার তো কোনো তার তো কোনো এরকম কোনো ব্যাপার ছিল না। যদিও এখানে শোনা যাচ্ছে যে রাত্রির বেলা নাকি তার ফ্ল্যাটে এক মহিলা ঢুকেছিল কালকে রাত্রির বেলা। এটা একটা মানে মিডিয়াতেই আমি দেখলাম, আমি তো সেখানে জানি না, এটা মিডিয়া বলছে। মিডিয়া সত্য মিথ্যে জানি না, কিন্তু একটা আপনাদের বড় মিডিয়া তারাই বলছে যে রাত্রিবেলা এক মহিলা ঢুকেছিল। হতে পারে সেই মহিলা তার বান্ধবী বা গার্লফ্রেন্ড বা যে কেউ হতে পারে। তাহলে সেই মহিলাকে কি ট্রেস আউট করা গেছে যে ওই মহিলাটি যে ছিলেন ওর সাথে, তাকে কি পুলিশ ট্রেস আউট করতে পেরেছে? তাহলে সে কি কিছু জানে বা তার দ্বারাই কিছু হয়েছে? এই ব্যাপারগুলো দেখার বিষয় রয়েছে। স্যাবোটাজ হওয়ার এই কারণেই আমার মনে হচ্ছে, কারণ যেভাবে দিলীপ ঘোষকে দেখুন, দিলীপ ঘোষ একজন বর্ষিয়ান বড় নেতা, তিনি বিয়ে করেছেন, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু বিয়ে করার পরে তাকে অনেক জায়গাতেই দেখা গেছে যেখানে সাধারণত এত বছরের রাজনৈতিক কেরিয়ারে তাকে দেখা যায়নি। তাকে ইডেন গার্ডেন্সে দেখা গেছে, তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে, তাকে দীঘা মন্দারমণিতে দেখা গেছে, তারপরে তাকে দীঘার জগন্নাথ মন্দিরেও দেখা গেছে। এবং ওই জগন্নাথ মন্দিরে তিনি ছিলেন সস্ত্রীক এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছিলেন। এইটা অনেকের মেনে নিতে পারেনি। পরের দিন ফেরার সময় তার নামে প্রচুর অ্যালিগেশন দেওয়া হয়েছিল। কোথাও কোথাও দিলীপ ঘোষের ছবিতে জুতো পেটা করা হয়েছে, কোথাও দিলীপ ঘোষের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে, এবং তার নামে আজে বাজে মন্তব্য করে অনেক জায়গায় মিটিং মিছিল বিজেপির লোকজন কর্মীরা করেছে। দিলীপ ঘোষও প্রত্যান্তরে ওই দীঘাতেই পরের দিন সকালবেলা সাংবাদিক সম্মেলন করে অনেক কিছু জবাব দিয়েছেন, এবং প্রকারান্তরে কারোর নাম না নিয়েও তিনি সৌমিত্র খান আর কি, শুভেন্দু অধিকারী এবং ওই সন্ময় বন্দ্যোপাধ্যায়, এই তিনজনের অনেক কিছু গোপন তথ্য এবং নাম নিয়ে উনি বলেছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়টা নাম নিয়েই বলেছেন। সন্ময় বন্দ্যোপাধ্যায় যদিও বিজেপির সরাসরি রাজনৈতিক বড় নেতা নন, কিন্তু বাকি যে দুজন তারা ভোটে লড়েন এবং তারা সরাসরি দলের সঙ্গে জড়িত। এখন এই প্রসঙ্গে দেখুন, আমার যেটা মনে হয় যে এটা ঘটনা সাবোটাজ হলেও হতে পারে, কারণ যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে নোংরা রাজনীতিটা চলে, সে সাইবারি হত্যাকাণ্ডই বলুন, যেখানে ওই রক্ত দিয়ে মাকে ভাত খাওয়ানো হয়েছিল সিপিএম আমলে, বা আরো অনেক গুপ্ত হত্যা বলুন, যেখানে বিজেপি করার জন্য মায়ের সামনে গলায় ফাঁস দিয়ে বা লাইট পোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও তার কোনো তদন্ত হয়নি, অথবা তাপসী মালিক হত্যাকাণ্ড বলুন, এরকম অনেক ঘটনা হয়েছে। সুতরাং এখানে যে কোনো রকম রাজনীতি নেই বা রাজনৈতিক কোনো রকম ব্যাপার নেই, এটা কখনো হতে পারে না। আমার ধারণা এখানে এর মধ্যে কোনো না কোনো রাজনীতি রয়েছে, এবং সেই রাজনীতিটাই এখানে বড় হয়ে দেখা দিতে পারে। যদিও পুলিশ তদন্ত করছে এবং সেই তদন্তের বিষয় যতক্ষণ না আমাদের সামনে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এই বিষয় সম্বন্ধে ফাইনাল আমরা কোনো কিছু বলতে পারছি না। তবে স্যাবোটাজের যে ঘটনা, এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জল্পনা চলছে বহু জায়গাতেই, এটাই খবর, এবং আমার ধারণা কোনো স্যাবোটাজ হলেও হতে পারে। বলছি, কালকে আমরা দেখলাম হঠাৎ করে একটা অতি বামেরা তারা একটা মিছিল করছিলেন, এবং সেই মিছিলটা হচ্ছে পাকিস্তানের পক্ষে। পাকিস্তানের জঙ্গিরা যেভাবে আমাদের দেশে ঢুকে 28 জনকে মারল, সেই সময় কিন্তু তাদের এই মিছিল আমরা দেখিনি, এবং তারপরেও যখন যুদ্ধ শুরু হলো তখনও এই মিছিল দেখা যায়নি। হঠাৎ করে কি হলো যে তাদেরকে মিছিল বের করতে হলো এবং পাকিস্তানের পক্ষে? অ্যাকচুয়ালি যুদ্ধ নয় শান্তি চাই, এটা ওদের ট্যাগলাইন। কিন্তু ট্যাগলাইন হলেও সন্ত্রাসবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এটাই সিপিএম এর মূল ট্যাগলাইন। প্রতিটা পার্টি অফিসে লেখা থাকে এবং লেনিনের সেই হাতের ছবিটা দেওয়া থাকে। আমি বলবো এই মিছিলটা করার পরে সিপিএম এর প্রতিটা পার্টি অফিসে তারা এই মর্মে মুচলেখা দিক আলিমুদ্দিনের অফিস থেকে যে পাকিস্তান কোনো সন্ত্রাসবাদী নয়।
কারণ পরিষ্কার মিডিয়ার সামনে তারা বলছে পাকিস্তানের সাধারণ মানুষকে যেভাবে মারা হয়েছে, একবারও তারা ভারতের কথা বলছে না। তাহলে আবার তারা বলছে তারা ভারতীয়। এরা কি আদৌ ভারতীয় না পাকিস্তানের গুপ্তচর, সেটা ভেবে দেখার প্রয়োজন রয়েছে। এবং এদের মধ্যে অনেক নামি দামি ব্যক্তিও রয়েছেন। অত্যন্ত কদর্য লাগে সিপিএম এর এই ধরনের নোংরা রাজনীতি, দুমুখ রাজনীতি। এই সিপিএম চিরকালই এই ধরনের রাজনীতি করে এসেছে। এই সিপিএম এর বন্ধু কংগ্রেস যখন পার্লামেন্টে ক্ষমতায় ছিল 2008 সালে, যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল এবং আজমল কাসবকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে সীমান্তেও অনেক অ্যাটাক হয়, তখন কিন্তু এই সিপিএম এর একটা লোকও বলেনি যে পাকিস্তান সন্ত্রাসবাদী নয়, বা তখন তার বিরুদ্ধে কোনো মিছিল বার করেনি তারা, ঠিক আছে। আর আজকে পাকিস্তানের লোকজন এসে, এর মধ্যে একটা ভালো খবর আপনাদের যেটা জানাই, যে সন্ত্রাসবাদীদের ধ্বংস তো করা হয়েছে, কিন্তু যাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, যারা ওইখানে গুলি করেছে, আজকে একজনকে খুঁজে পাওয়া গেছে এবং সেনাবাহিনী আজকে তাকে মানে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। একদম জম্মু থেকেই একটা গোপন জায়গা থেকে লুকিয়েছিল, সে কোনোভাবে যাওয়ার চেষ্টা করছিল, সেনাবাহিনীর চোখ এড়িয়ে তারা সে যেতে পারেনি, খুঁজে তাকে পাওয়া গেছে এবং পরিষ্কার সেনাবাহিনী তার সঙ্গে যে ব্যবহারটা করা দরকার সেটাই করেছে এবং আমি মনে করি সঠিক কাজ করেছে। এই খবরটা আপনাদের অবশ্যই মানে আমি ভাগ করে নিতে চাই যে যারা এইভাবে নির্মমভাবে গুলি করে মেরেছিল তাদেরকে আমাদের সেনাবাহিনী যে উপযুক্ত জবাব দিয়েছে, এর জন্য অত্যন্ত একজন ভারতবাসী হিসাবে আমি অত্যন্ত গর্বিত। এরপরে আপনার উত্তরের প্রসঙ্গে আমি আসি। এরা যেগুলো করছে, এই সিপিএম যেগুলো করছে, এর সঙ্গে আমি যেটা বলছিলাম যে আগের যে ঘটনা সেগুলোর সঙ্গে মিল কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। 2001 সালে তখন সিপিএম এখানে ক্ষমতায়, পার্লামেন্টে অ্যাটাক করেছিল জঙ্গিরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সিপিএম এর প্রচুর এমপি, মেম্বার অফ পার্লামেন্টস, তারা পার্লামেন্টে ওই সময় ছিলেন, মানে তখন তো এমপিরাও সিপিএম এর ছিল। সেই পার্লামেন্ট অ্যাটাকের কোনো নিন্দা কিন্তু সিপিএম করেনি, কারণ তখন তাদের কাছে নিরাপত্তাটা অনেক বড় হয়ে যায়। তখন ভারত যে পাকিস্তানকে অ্যাটাক করে কোনো নিন্দা কিন্তু করেনি। তখন কংগ্রেস সরকার যে পাকিস্তানকে অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়, বা কার্গিল যুদ্ধের সময় কংগ্রেস সরকার যে পাকিস্তানকে অ্যাটাক করে বিজয় ঘোষণা করে, তখন কিন্তু তারা পাকিস্তান প্রীতি দেখায়নি। আজকে কিছু নিরীহ ভারতীয় মারা গেছে, তার জন্য তাদের পাকিস্তান প্রীতি উঠলে পড়ছে। এটা হচ্ছে মানে কি বলবো, লোক দেখানো রাজনীতি, নিজেদের তুলে ধরার একটা প্রচেষ্টা। তারাই বলতে পারবে কেন তারা করেছে। আমি বলবো তাদের ট্যাগলাইন বদলাতেই হবে, বদলানো উচিত। এবং অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, তাদের সিনিয়ররা বা বিভিন্ন লোকরা যারা অনেকদিন ধরে সিপিএম পার্টি করছেন, তাদের মধ্যে একজন হাইকোর্টের খুব সিনিয়র অ্যাডভোকেট, আপনারা জানেনও, তিনি বলেছেন পাকিস্তানে যদি সন্ত্রাসবাদ থাকে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে ভাঙতে হবে। সরকার আপনার মনে হয় পাকিস্তান সরকার তার সুযোগ দেবে? তারা বলবে সেখানে কিছু নেই। অ্যাবোটাবাদে যেখানে লাদেনকে পেয়েছিল, লাদেনের মতো একজন সন্ত্রাসবাদী, যেখানে বলা হচ্ছে মাসুদের পরিবারকে ধ্বংস করা হয়েছে, যে নিরীহ মানুষকে হত্যা করেছিল, এবং কান্দাহার বিমান দুর্ঘটনা যার মস্তিষ্ক প্রসূত, সেখানে ভারতীয়রা মারা গেছিল, লজ্জা করে না এই সমস্ত কথাগুলো বলতে? অ্যাকচুয়ালি সিপিএম এ আমি মনে করি ভবিষ্যৎটা শূন্য। যতই টিভিতে বসে সিপিএম এর বড় বড় লোকরা বড় বড় গুলি চাক না কেন, ভবিষ্যতে সাধারণ মানুষের ভোট পাওয়ার তাদের কোনো ইচ্ছা আছে বলে মনে হয় না, যার জন্য তারা এইগুলো করছে। এবং আরো একটা প্রসঙ্গ বলি, খুব রিসেন্ট প্রসঙ্গ, শামশেরগঞ্জে মোহাম্মদ সেলিম যখন গেছিলেন, তিনি কিন্তু বলেছিলেন আমি দলীয় কর্মীর বাড়ি যাচ্ছি, অথচ তার পাশের বাড়ির লোকও মারা গেছিল। তাহলে এটাও সিপিএম বুঝিয়ে দিল যে দলীয় কর্মী মারা গেলে তার বাড়িতে যাব, অন্য সাধারণ মানুষ মারা গেলে সেখানে আমরা যাব না, মানে তার ভোটের আমার কোনো প্রয়োজন নেই। তাহলে সেই দলটা আবার ভোট চায় কি করে? লজ্জা শরম থাকলে আজকেই পার্টি অফিসটা বন্ধ করে দিই, যদি লজ্জা শরম থেকে থাকে। এবং আমি মনে করি এরও তদন্ত হওয়া দরকার। যে কটা লোক ওখানে ছিল প্রত্যেকের বিরুদ্ধে দেশবিরোধী আইন প্রয়োগ করার দরকার রয়েছে। হ্যাঁ, আমি সিপিএম বিরোধী কথা বলবো, তাতে আমার বিরুদ্ধে তাতে সিপিএম যা মনে করে করতে পারে, কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে দেশবিরোধী আইন নিয়ে আসা উচিত। দেশের সন্ত্রাস এবং তাদের ট্যাগলাইনকে বন্ধ করে দেওয়া উচিত। তাদের ট্যাগলাইন পরিবর্তন করতে হবে। প্রতিটা সিপিএম এর পার্টি অফিস লিখুক সন্ত্রাসবাদের হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কিন্তু আমাদের মতে পাকিস্তান কোনো সন্ত্রাসবাদী নয়। দম থাকলে সিপিএম এর প্রতিটা পার্টি অফিস এই প্ল্যাকার্ড ঝোলাক, বুঝে যাব বর্ষিয়ান পোর খাওয়া রাজনীতিবিদ যারা আলিমুদ্দিনের অফিসে বসে আছে, ঠিক আছে, তারা প্রকৃত সিপিএম এবং সিপিএম এর জন্য তাদের জীবন উৎসর্গিত।
দম থাকলে লিখে দেখা। ওই ভুয়ো ভাওতাবাজি মিডিয়া গসিপ দিয়ে দেশের লোককে অপমান করা, লজ্জার একটা সীমা থাকা দরকার বলে আমি মনে করি। এদের বিরুদ্ধে তদন্ত হোক, একদম তদন্ত। আর আরেকজন হিপোক্রিট কবির সুমনকে দেশ থেকে বার করে দেওয়া উচিত। তার নাকি এদেশে থাকতে গা ঘিনঘিন করে। হিন্দু অপারেশন সিন্দুর দেখে তার কষ্ট হয়। অপারেশন সিন্দুর তো সাকসেসফুল করেছেন সোফিয়া কুরেশি, তখন তার কষ্ট হয় না? তিনি তো একজন মুসলিম। এই ধরনের মানুষগুলো প্রচ্ছন্ন পাকিস্তান সাপোর্টার। এই মানুষগুলোকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।